শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার হার টাইগারদের। ইনিংস ব্যবধানে টেস্ট হারের পরই অধিনায়কত্ব ছাড়লেন শান্ত। ক্রিকেট ভরাডুবির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। একটা টেস্ট ম্যাচ জয় যেন বাংলাদেশের উচ্চ আকাঙ্ক্ষা, যা ধরা যায় না, ছোঁয়া যায় না। একদিকে বিসিবি আয়োজন করেছে টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি অনুষ্ঠান, অন্যদিকে শান্ত বাহিনীর ভরাডুবি পারফরমেন্স। টেস্ট ক্রিকেটে 25 বছরে এসেও 25টি জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। এই লজ্জা রাখবে কোথায় বাংলাদেশ? শ্রীলঙ্কার কলম্বোর ঐতিহাসিক সিঙ্গল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। টসে জয় পাওয়া এবং আগে ব্যাটিং করতে পারা ছিল টার্নিং পয়েন্ট। সেই সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল, তবে কাজে লাগাতে পারেনি শান্ত বাহিনীরা। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ধারাবাহিক ব্যর্থতায় পড়েছে বাংলাদেশের ব্যাটাররা। গতকাল শুক্রবার তৃতীয় দিন শেষেই কলম্বো টেস্টের ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে গিয়েছিল। গল টেস্টে ব্যাট হাতে শাসন করা বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছে কলম্বোতে। ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় দিনের খেলা শেষেই ইনিংস ব্যবধানে হারের প্রান্তে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে 211 রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে গতকাল তৃতীয় দিন শেষে 6 উইকেটে 115 রান করেছিল বাংলাদেশ। তখনও 96 রানে পিছিয়ে ছিল সফরকারীরা, হাতে উইকেট 4টি। ইনিংস ব্যবধানে হার এড়াতে অসম্ভব কিছুই করতে হতো বাংলাদেশ। একমাত্র আশা ভরসা ছিলেন লিটন দাস, শেষ সিক্সকৃত ব্যাটারও ছিলেন তিনি। তবে তিনি এদিন ফিরলেন মাত্র 4 বল খেলেই। 40তম ওভারে প্রভাত জয়সরিয়ার বল লিটনের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার কুশাল মেন্ডিসের গ্লাভসে। তেতাল্লিশ বল খেলে 14 রান করে সাজঘরে ফেরেন লিটন। এরপরেই মুহূর্তেই যেন সব শেষ। একে একে বিদায় নেন নাইম, তাইজুল ও এবাদত। টপ অর্ডারের দেখানো পথেই হাঁটলেন যেন সবাই। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশ হারে ইনিংস ব্যবধানে লজ্জার হার।